হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সর্বশেষ তথ্য আপডেট, এবং সেই সাথে আরও আজকে আলোচনা করব উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহায়ক পদের পরীক্ষার সর্বশেষ আপডেট নিয়ে। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে অনেকের মনে প্রশ্ন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে আসবে। তো ভিউয়ার্স, এর আগে বেশ কয়েকটি ভিডিওতে আমি বলেছিলাম যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে কর্তৃপক্ষের যে একটা বিশাল দায়িত্ব ছিল সেটা হচ্ছে নিয়োগ বিধি সংশোধন করা। সেই নিয়োগ বিধি সংশোধনের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ 2-1 দিনের মধ্যেই মূলত এটা চূড়ান্ত হয়ে যাবে। তারপরে অনুমোদন পেলেই মূলত সব কিছু ঠিক হয়ে যাবে। অর্থাৎ এবারে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে কবে নাগাদ প্রকাশিত হবে তার আগে আমি একটু আলোচনা করতে চাই যে আসলে সংশোধনীতে কী কী আনা হয়েছে। এবারে মূলত কোটা 93% মেধা রেখে, অর্থাৎ 7% কোটা রেখে এবারে নিয়োগ বিধি সংশোধন করা হয়েছে। অর্থাৎ পূর্বের নেই 60% নারী কোটা বা অন্যান্য কোটাগুলো বাতিল করে মূলত এবার শুধুমাত্র 7%, অর্থাৎ 7 ভাগ কোটা বহাল রাখা হয়েছে। অর্থাৎ 93 মেধা ক্রমানুসারে নিয়োগপ্রাপ্ত হবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। আরেকটি যেটা মূলত গুরুত্বপূর্ণ একটা সংশোধনী আনা হয়েছে সেটা হচ্ছে যে প্রাথমিক সহকারী শিক্ষকের শিক্ষকগুলো যে এর আগে 13তম গ্রেডে নিয়োগ পেত, কিন্তু এইবারে নিয়োগ বিধিতে যেটা প্রস্তাবনা করা হয়েছে বা চূড়ান্ত করা হচ্ছে সেটা হচ্ছে যে প্রাথমিক সহকারী শিক্ষকগণ 12তম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হবেন, অর্থাৎ পদায়ন হবেন, এবং 4 বছর পরে 11তম গ্রেডে উন্নীত হবেন। আর প্রধান শিক্ষকগণ হবেন 10ম গ্রেডে, অর্থাৎ 12তম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হয়ে 4 বছর পরে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি পেয়ে 11তম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হবেন। তো এখন কথা হচ্ছে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে তাহলে কবে নাগাদ প্রকাশিত হতে পারে। তো ভিউয়ার্স, এই সপ্তাহের শেষের মধ্যেই যদি, অর্থাৎ এই মাসের শেষের দিকে, অর্থাৎ এপ্রিলের মধ্যেই যদি নিয়োগ বিধি চূড়ান্ত হয়ে যায়, অর্থাৎ সেটা অনুমোদন হয়ে যায় বা গেজেট প্রকাশিত হয়ে যায়, তাহলে আপনারা জুনের মধ্যে ইনশাল্লাহ একটা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে যাচ্ছেন। তো এবার নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রথমবারের মতো এবারে সঙ্গীত শিক্ষকও নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ প্রায় 8,000 জনের মতো প্রথমবারের মতো প্রাথমিক বিদ্যালয়গুলিতে সঙ্গীত বিষয়ক শিক্ষক, অর্থাৎ সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এবং সেই সাথে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। মূলত পদোন্নতি পাওয়ার পরে মূলত যে সহকারী শিক্ষকগণ প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন তার শূন্য পদের ভিত্তিতে মূলত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। অর্থাৎ এবারে নিয়োগটিও হতে যাচ্ছে শূন্য পদের ভিত্তিতে। তারপরেও যেটা আনুমানিক বলা যায় যে আসলে খুব বেশি যে এমন পদের সংখ্যা হবে তেমনটা, অর্থাৎ 12 থেকে 15,000-এর মতো একটা সংখ্যা হতে পারে শূন্য পদের বিপরীতে। তো এখন তারপরে কথা হচ্ছে যে উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কবে না পরীক্ষা হবে। আপনারা যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন, আমি এর আগে বেশ কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মূলত খুব স্লো, অর্থাৎ কচ্ছপ গতিতে ওনাদের কাজ চলে। আপনাদের হয়তো অনেকের মনেও নেই যে উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে অফিস সহায়ক এবং আরেকটি পদের বিষয়ে নিয়ে দুটি ক্যাটাগরি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল কয়েক বছর আগে। তো এখন কথা হচ্ছে যে এটার পরীক্ষা কবে নাগাদ হবে, বিশেষ করে অফিস সহায়ক পদের সাথে আরেকটি পদ ছিল, এদের মধ্যে মনে আসতেছে না। তো যাই হোক, এই পদগুলোর পরীক্ষা আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন এবং মে মাসের মধ্যে পরীক্ষা সম্পন্ন হয়ে জুনের মধ্যে এটা নিয়োগ চূড়ান্ত হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।